গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। দরকার নেই প্রশাসনিক ক্ষমতা, আমার ক্ষমতা এখন জনগণ। জনগণ হলো সকল ক্ষমতার উৎস। একটা তুড়ি বাজাবো, একটা ডায়লগ দেবো, একটা কথা কমো, হাজার হাজার জনতা আমার পাশে এসে দাঁড়াবে, বুঝছো? বিজলি আমার বাড়িতে আসবো না। আমার বাবা বাড়িতে নাকি তার ভালো লাগে না। না না স্যার, রাজা ভাই তো কামিগা ঠিক করে নাই। হ্যাঁ, জোর করে এক গাছ ফলারে বিয়া দিয়ে দিব। লেবুর সাপকে এবার আমি দাঁড়াতে দেব না, লোকজন দিয়ে ওনাকে আমি বসাই দেব। এখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি যদি ইলেকশন করে পাস করে চেয়ারম্যান হয়ে যায়, তুমি কি আমাকে বিয়া করবো? তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই, তোমার তো ভালো না থাকার কোনো কারণ নাই। কে বাবা, তোর পোলা একটা মেয়ে পছন্দ করে, তারে ভালোবাসে, তারে বিয়ে করতে চায়, তোর সমস্যা কি? দুলা ভাই, এটা তো পুরানো খবর। আমি আপনার আগে কইছি না যে রবি আমার কাছে আসছিল, আইসা বলতে তার বাবা তারা জোর করে ঢাকায় পাঠাই দিব। ভাই, আপনার দিনকাল কেমন যাইতেছে? ফার্স্ট ক্লাস। আমার দিনকাল নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। চিন্তা লাগবে না? আপনি আমাকে গ্রামের জাতীয় দুলা ভাই, আপনার সংসারে একটা অশান্তি লাগুক এটা তো আমরা চাই না। আমার সংসারে ঝামেলা আছে সেটা তুই জানলি কেমনে? শোন, আমার সংসার নিয়ে বেশি চিন্তা ভাবনা করা বাদ দে। বেশি চিন্তা করলে কিন্তু তোর খবর আছে। আমি ভালো আছি। আপনি ভালো আছেন, কিন্তু আমাকে রাজা ভাই তো ভালো নাই। আপনি ভালো থাকেন কেমনে? রাজা ভালো থাকতে জানে না তাই ভালো থাকতে পারে না। আমি ভালো থাকতে জানি তাই ভালো থাকতে পারি। দুলা ভাই, বউ রেখে অন্য সুন্দরী মাইয়াদের সাথে ঘুরে আপনার মনকে ফ্রেশ করে দিছে। এ মোনা, তুই তো বিয়ে করস নাই, এত কিছু জানোস কেমনে? বিয়ে করিনি তো কি হয়েছে? বিয়ের ভরসা তো কি যাই নাই। আর শোনেন, আপনি যে প্রেম প্রীতির কথা কইতে আছেন, ওটা তো আমার কাছে মনে করেন পানির মতো। আমি চাইলে যখন তখন যে কোনো সময় প্রেম করতে পারি, কিন্তু ওই প্রেম প্রীতি করতে গেলে আমার একটু শরম লাগে, লজ্জা লাগে। এই জন্য প্রেম প্রীতির মধ্যে আমি ঢুকি না। এই সব কথা কয়ে তুই আমার কি ইনফরমেশন দিতেছস? আর ইনফরমেশন তো একটাই, আপনার আর পারুল আপার প্রেম। এই প্রেমের কাছে লাইলি মজুর প্রেম ফেল মারবো, আপনার এখানে উত্তীর্ণ হয়ে যাইবেন। আমার আর ফারুলের প্রেম লাইলি মজনুর প্রেমের মতো? অবশ্যই। পরকীয় প্রেমের মধ্যে আপনার আর পারুল আপার প্রেম সর্বোচ্চ প্রেম। মনে করেন যদি কেউ প্রাইজ দেয়, আপনারা ফার্স্ট প্রাইজ পাইবেন। এইরকম প্রেম ইদানিং আর দেখা যায় না দুলা ভাই। আমার আর ফারুলের মধ্যে প্রেম আছে সেটা তুই কেমনে বুঝলি? দুলা ভাই, আপনাদের চলাফেরা দেখিয়া, আপনাদের নাটক দেখিয়া, আপনাদের রসায়ন দেখিয়া আপনাদের প্রেমটা সে কেমন বুঝছেন? আপনারা লাইভে যেমন মানে নাটকে যেমন, আপনার বাস্তবে কিন্তু তেমনই। তাই নাকি? আচ্ছা, পর্দার প্রেম দেখছস, সেটা তোর ভালো লাগছে, আমি মানলাম, কিন্তু বাস্তবের প্রেম তুই কেমনে জানলি, কেমনে দেখছস? ওই যে পারুল আপার মুখের মধ্যে আপনি মিষ্টি ঢুকাই দিচ্ছেন, ওই প্রেম দেখার পরে যে কোনো মানুষ দেখে বুঝতে পারবে আপনাদের মধ্যে এখন কঠিন প্রেম চলতে আছে। এইবার বুঝছি পালুরে মিষ্টি খাওয়ানোর কথা আমার বউরে কেডা কইছে। ব্যাটা, তুই আমার বউয়ের কাছে খারাপ বানাইছস আমারে। আমার বউয়ের লাগে আমার একটা সম্পর্ক খারাপ করতে চাইতেছস, আমার বউয়ের হাতে আমার মায়ের খাওয়ানোর ভাও করতেছস, আমার সংসার ভাঙার চেষ্টা করতেছস তুই। আমি কিন্তু তোর লাগতে সোজা করুম। দুলা ভাই, আপনার সংসার থাকলে তো ভাঙবো। আপনি তো সারাক্ষণ এই পারুল আপার চায়ের দোকানে বসে থাকেন আর মিষ্টি খান, মিষ্টি খাওয়ান। আপনি কি আপনার বউয়ের খবর রাখেন কোনো সময়? এই আমার বউ কয় না আমি পারুলের সাথে প্রেম করি, আর তুই কইতেছস পারুলের লগে আমার প্রেম। আমার লগে বিপ্রামি করস, তুই আমার বউয়ের হাতে আমার মায়ের খাওয়ানোর ভাও করছস। দুলা ভাই বিশ্বাস করেন মানে একটু দুলা ভাই, এই মানের বাস্তবে এই মান তরে মেসে। দুলা ভাই শোনেন, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই।
হাজির ভাই, আপনারা তো আমি বাত্তি লেগে খুঁজতেছি, আপনার বাড়িতেও গেছিলাম। মানে আমার খুঁজতেছো কেন? আমি কি তোমার কোনো কাজে আসবো নাকি? অবশ্যই কাজে লাগবেন, বিশাল কাজ আছে। স্যার আনে মনে হয় ব্যস্ত আছে, নাই চলে যায়। আরে না, তো তোমার সাথে আমার কথাই শেষ হয় নাই। বসো যাবাবনি। বুঝছি, কিন্তু আপনি আর সাথে যে কথা কইবেন এটা তো আর হেতনের সামনে কম যেত না। আরে ও সামনে বলবো না, ওরে আমি বিদায় করে দিয়েছি, তোমার সাথে আমি কথা বলবো। জগলু তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো। আমার সামনে আপনারা মনের কথা কইতে পারেন, কোনো সাউন্ড ইফেক্ট হবে না, বুঝতে পারছেন? আমার কোনো আপত্তি নেই, আমি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাইর করে দিব। এই ফাজিল, হ্যাঁ আর নেগিন কি এখন? স্যার হয়েছে সদ্য নতুন বিবাহিত, হেতনের সাথে আর পরকি এসব কি কথা কন? হ্যাঁ জগলু, হ্যাঁ আমি কি তার পাকা ধানে মই দিছি নাকি? তুই এসব বাজে কথা বলতেছিস? আপনি আমার ক্ষতি করতেছেন এই কথা তো আমি কই নাই ভাই, আমি একটা জরুরি কথা কইতে আসছি। জরুরি কথা তাড়াতাড়ি বইলা চলে যা। আমি একটা নাটক করব, বুঝছেন? গল্পটা আমি কয়ে দেবো, আপনি নাটকটা লিখে দিবেন। এই তুই গল্প বলবি আর আমি গল্প লিখবো? হ্যাঁ ফাজিল কোথাকার, আমার মাথায় গল্প নাই। আপনার মাথায় যে গল্প নাই সেটা তো আমি কই নাই ভাই, একজনের জীবন থেকে নেওয়া গল্প, ওইটাই আপনি নাট্যরূপ দিবেন। ওই নাটকের সেকেন্ড হিরোইন আমি নাফিজা বারে দিতে পারি। এই জগলু মিয়া ফালতু কথা কইতিন না, হ্যাঁ আই করতাম সেকেন্ড হিরোইন কেন? আই ফার্স্ট হিরোইন সারা কোনো সেকেন্ড ম্যাগেন করতে আইতাম না। তাইলে তো আর এই যাত্রায় আপনারা নেওয়া হইল না। পারুলাপা আর রমজান ভাই প্রধান চরিত্রে অভিনয় করবে এই নাটকে, আর সেটা হইল পারুলাপার জীবন কাহিনী নিয়ে নাটকটা। বুঝতে পারছি, তুই পারুলের জীবনের ইনফরমেশন আমার দিবি আর আমি সেটা নিয়ে নাটক লিখবো, তাই তো? ভাই আপনি একমাত্র শিক্ষিত লোক, সেই জন্য আমি আপনার কাছেই চলে আসছি। যা, তোর আমি নাটক লিখে দেবো। আপনি যে নাটক লিখবেন হে নাটক তো কুত্তাও দেখতো না, দেন লিখি দেন, বালা করে লিখি দেন। স্যার আপনি হেরে পাত্তা দিন না, খুব খারাপ দেখতেছি। কষ্ট পাবে। শোন, জি খারাপ কথা বলে নাই তো, যে নাটক আমি লিখে দেবো কার জন্য বানাবি? মানুষের জন্যে, কুত্তার জন্য তো না। না 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 না, সে তো এটাই বলে গেছে। তাইলে ঠিক আছে, যা। জি আপা, এই আপা, আপনি তো আমার বিরাট বিপদের মধ্যে ফেলা দিছিলেন। ওমা, আমি আবার তোরে কি বিপদে ফেলাইলাম? আরে রমজান দুলাবি তো আমার মারিয়ে ফেলে দিয়েছিল, আমি কোনো রকম আমার জান লইয়া পালাই আইছি। আপা তুই রমজানের সাথে বেয়াদবি করছস মনে হয়, তা না হলে তো রমজান কাউরে এমনি এমনি মারার কথা না। আপা আমি কেন বেয়াদবি করুম কন? ওই যে পারুলা পারে দুলাভাই মিষ্টি খাওয়াইছিল, মিষ্টি খাওয়াইছে সেটা দেখছি, দেখা পর্যন্ত ঠিক ছিল। আমি কি করছি সেটা আবার দেখে এসে আপনারা বলছি, আপনারা বলাটাই আমার বিরাট অপরাধ হয়ে গেছে। আপনার বলার কারণে দুলাভাই আমার ধরছে, দৌড়িয়া লাঠি দিয়ে পিটানো শুরু করছে, কোনো রকমে আমার কেন ছুটতে বুটতে এই আপনার কাছে আইসি বিচার দিতে। তাই নাকি? তোরে বাড়ি মারতে গেছিল, মারে নাই? একবারে ঠিক কাজ করছে। তুই বাইরের কথাই ঘরের মধ্যে আয়না লাগাইছিস কেন? হ্যাঁ, পেছ লাগানোর জন্য কি দরকার ছিল? আপা এটা আপনি কি কথা কইতে আছেন? আপনার স্বামী অন্য নারীর মুখের মধ্যে মিষ্টি তুলে দেয়, এতে আপনার মাইন্ড হয় না? শোন, আমার মাইন্ড এত সস্তা না যে কথায় কথায় জামাইয়ের উপরে মাইন্ড করবো। আরে রমজান তার নাটকের নায়িকার মুখের মিষ্টি তুলে দিচ্ছে, তাতে কি জাগ গেছে? ফাউল কোথাকার। হায় হায়, এটা আমি কোন পেছার মধ্যে পড়লাম? বউ জামাইরে বদমাশি করার অনুমতি দেয়, এটা তো আমি জীবনেও শুনি নাই। এতদিন শুনোস নাই, এখন কান খুইলা শুন। আমার রমজান অনেক ভালো মানুষ, ওরে কোনোদিন ঘাটাইতে যাবি না। ভুলে গেছে আপা আমার, আপনার জামাই যদি এই পারুলা পরে বিয়ে করে সতীন বানাই আপনার ঘরে আনে, তাও আমি কিছু কমু না। এই স্যার, এই শুন, আমার জামাই একটা না 3টা বিয়ে করে যদি ভরণ পোষণ করতে পারে, তোর কোনো সমস্যা আছে? আমার কি? আমার কিছুই না। ও আপা বুঝতে পারছি, এই বদমাশি করার লাইসেন্সটা দুলাভাইয়ের আপনি নিজেই তুলে দিয়েছেন। তুই আমার চোখের সামনে থেকে ভাগ, তা না হলে কিন্তু মাইর খাবি। মাইর তো একবার খাইতে গেছিলাম এই আন না, এরপর থেকে রমজান দুলাভাইরে আমি নিজে সাপ্লাই দিমু। এবার আপনার সংসারে দেখবেন অশান্তি লাগবে, তখন কিন্তু আপনি আমার কিছু কইতে পারবেন না। জুতা দেখছস? একটা জুতায় বাইরে লম্বা করে দেবো। অসভ্য ফাজিল কোথাকার, যা এখান থেকে। বাবা যাইতে আছি, কাজ কিন্তু এটা আমি ঠিকই করেছেন। খান চলি, তোমার সাথে একটা জোরে কথা বলতে আসছি, তুমি মাইন্ড করলেও কিছু করার নাই।
আপনার জরুরি কথাটা কি আমি সেটা জানি। আমি আমেরিকা চলে যেতেছি, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমার পরিবার আমার জোর করে পাঠাইতেছে, এটাই তো। তুমি এত কিছু জানো কিভাবে? তুমি যা যা বলতেছো আমার জীবনে তাই তাই ঘটছে। হ্যাঁ, এখন আমার জীবনে কি ঘটবে একটু বলে দাও না। আমি বলবো কেন? আপনার পরিবার আপনারে আমেরিকা পাঠাইতেছে, আপনি সুবোধ বালকের মতো আমেরিকা চলে যাবেন সুর করে। এখান থেকে আমার কিছু বলার নেই। আমি একা একা আমেরিকা যাব না। আমি এখান থেকে বিয়ে করে বউ নিয়ে তারপর আমেরিকা যাব। বিয়ে করানো ছাড়া আমার কেউ এখান থেকে আমেরিকা পাঠাইতে পারবে না। আমি একা থাকতে পারবো না, সরি। গুড ডিসিশন। বউ নিয়ে যাবেন, যান। আপনার আব্বারে বলেন, নিশ্চয়ই সে রাজি হবে। আব্বারে আমি আমার ডিসিশন জানাবো, তার আগে তুমি তোমার পরিবারের বলে দাও যে আমরা দুজনের ভালোবাসি আর আমাদের ডিসিশন ফাইনাল। দাঁড়ান, আমি আমার পরিবারের কি জানাবো? আমরা কোন ডিসিশনে ফাইনাল হইছি? আমরা বিয়ে করতেছি, কারণ আমি তোমার ছেড়ে বাইরে থাকতে পারবো না। আপনি একলা ডিসিশন নিলেই হইব? আমার নেওয়া লাগবে না? আমি তো বিয়ের জন্য প্রস্তুত না। আমার কাছে জিজ্ঞেস না করে আপনি এই ধরনের ডিসিশন কেমনে নেন? বুঝছি, আপনি আসলে পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি। পাগল না হইলে কি আমি এইভাবে তোমার কাছে এসে অনুরোধ করি? আমারে দেখা যেখানে তোমার পাগল হওয়ার কথা ছিল, উল্টা আমি পাগল হয়েছি তোমারে দেখা। তাই তুমি আমার সাথে ভাব নিতেছো, তাই না? ঘুরাইতেছো আমারে। পাগল হওয়ার কথা হইলেও আমি পাগল হই নাই। কারণ কি জানেন, বড়লোক ছেলেদের বিয়ের আগ পর্যন্তই প্রেমটা থাকে। বিয়েটা হয়ে গেলে আর আগের প্রেমটা থাকে না। সেই আগের প্রেম যে কোথায় গায়েব হয়ে যায়, একদম ঘোর কেটে যায়। সব বড়লোকের ছেলে একরকম হয় না। এই রবি একজনকেই ভালোবাসে, আর সারাটা জীবন রবি মানুষটাকে নিয়ে কাটিয়ে দিতে চায়, ওকে নিয়েই মরতে চায়। আপনি এক কাজ করেন, আপনি কিছুদিনের জন্য ঢাকা চলে যান। ঢাকায় গিয়ে আমার থেকে দূরে থাকবেন। তখন দেখবেন যদি আপনার মনে আমার জন্য কোনো ভালোবাসা থাকে, তারপরে বোঝা যাবে যে কি করতে পারি। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? খুব কষ্ট পাইলাম কিন্তু। কষ্ট পাইলেও কিছু করার নেই। আমি তো এখন বিয়ে করবো না। আর আপনারে আমার অনেক বোঝা বাকি আছে। আমার নিয়ে লেখাপড়া শুরু করে দিলা? রবির বায়োডাটার উপরে থিসিস করো, তারপর সিদ্ধান্ত নাও। যাও। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটার কথা মানুষ বলতে পারে না। তোমার ইচ্ছা না থাকলে আল্লাহ হয়তো মিলাবে না। থাক। ঠিক আছে, আপনি এখন তাহলে যান। আমি আপনার আগে বুঝানি, তারপরে তারপরে কি? তারপরে আবার কি? বিয়ে। ফোন ধরে না। উনি তো পাইতেছিল গেল কোথায়? ভাবছিলাম এক কাপ চা খাইয়ে পারুলের হাতের এক কাপ চা খাবো, সুন্দর করে চা খাইয়ে মাথা ঠান্ডা করবো, এবার বাড়িতে যাবো। হ্যাঁ না কে বেলাল ভাই? কি পারুলের দোকানে বসে কি করেন? কিছে? আরে চা খাওয়ার লেগে আইছি, চা খাইয়ে একটু বাড়িতে যাবো, চা খাইতে পারতেছি না। পারুল নাই, আর ফোন দিতে আসি, ফোনও ধরে না। সমস্যাটা কিন্তু বুঝলাম না কিছু। ওরা তো চা না খাইতে হলে তো ভালো লাগে না, বুঝছো না? এটা অবশ্য ঠিক কইছে। হ্যাঁ। ভাবি কেমন আছে? আকি এই জাগলু, তোর একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি। তুই যখনই তোর সাথে আমার দেখা হয়, তুই আমার কথা জিজ্ঞাসা না করিয়া তুই সবসময় তোর ভাবির কথা জিজ্ঞাসা করো। কারণ কি তোর উদ্দেশ্যটা কি কত? আরে উদ্দেশ্য তো কিছুই না। আচ্ছা ঠিক আছে, বেলাল ভাই কেমন আছেন? মেজাজটা কেমন লাগে এখন? ফাইজলামি করে আমার লাগে। আরে ভালোভাবেই তো কইলাম। তুই আগে কইতে এই কথাটা, তুই পরে কইবি, আমি বলার পরে বলবি কেন তুই? ঘটনা হইতেছে কি, ভাবি মনে হয় আজকে রাগারাগি করে আপনার মাইরে বাইর করে দিছে, এই জন্য পারুলের দোকানে চাগাই দিয়েছেন না? কি করলি তুই? এই কথাবার্তা উসবিস করে কইস কইলাম, মোরে মাইর দিয়ে বাসায় দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ, কথাবার্তা উসবিস করে কইস কইলে চগলু, দেখো থতমা জায়গা থতমা থাকবে না কইলাম। মাইরিস তুই একটা হোপাট হয়ে যাবি। এই তুই জানো না তোর ভাবি বলে কত ভালো পায়? তুই জানো না? তোরা জানো না? আয় জানি তো, ভাবি তো আমগো কাছে মাঝে মধ্যে কয়। কি কয় মাঝে মধ্যে? তোকে কয় মানে ঘটনাটা বললাম না কি? আপনি যখন বাইরে কাজে ব্যস্ত থাকেন তখন আমগো কাছে কয়। হন তোরে কিন্তু আসলে আসলে তো শনি চাপছে কিন্তু তোর ঘরে। মোর বউ তো বাড়ির দিয়েই বাইরে না, হে সবসময় বাড়ির মধ্যে থাকে। সে আমার জন্য বসে থাকে, আমার জন্য অপেক্ষা করে। সে কখন বাইরে এসে তোদের কাছে বলবে এই কথা? ওরে বেলাল ভাই, আপনি যখন বাড়িতে থাকেন তখন তো সে বাইরে হয় না, ঠিকই আছে।
আপনি যতক্ষণ থাকেন তখন বাইর হয় না, আপনি যখন থাকেন না তখন সে বাইর হয়। বাইরে আমগুলোকে এসে আড্ডা দেয়, চা খায়, কথা কয়, সুখ দুঃখের আলাপ করে, মনে করেন আপনার নামে বিচারও দেয়। ওরে সর্বনাশ, আমি যখন থাকি না তখন আমার বাবু এসে তোমাকে আড্ডা দেয়, কথা বলে, আমার নামে বিচার দেয়, মানে ফাউল কথা করার জায়গা বানা। এই যে ভাবি ঠিক কথাই কইছে, আপনি কথাই কথাই সেইটা ওটা নেই এটাও কইছে। এই যে এই জন্য তো আপনারে দেখতে পারে না ভাবি। আর যারা মিথ্যা কথা কয় হাগলাকে আমি চাই তুই তো মিথ্যা কথা কইতাছো, তোর কিন্তু পিড়ে বাইরে কিন্তু মাঝে মাঝে ভাঙ্গা যাবো, ঠিক করে কথা বল, এখনো বলতে আসি আমি। এ বেলাল ভাই, ভাবিরে গিয়ে জিজ্ঞান কইছে কি না কইছে। আপনি সত্য কথা না, আপনি যে ফাল দিয়ে যে উঠে গেলেন এটাই তো তার প্রমাণ যে আপনি যখন তখন সেইটা চান। চাকমা করবে কি তুই সবসময় তো উল্টা পাল্টা কথাবার্তা কও, মিথ্যা কথা করার জায়গা পাও না। আমার বউ ইয়া তোর দোকানে নালিশ দেবে, আমার বউ নেবে বদনাম কর, থাপড়াই ওকে দাঁত থালাই দিও, ফাজিল করে ফাজিল। এ আপনি আমার মারবেন, একলা পাইছেন মারবেন না? এ তুই একলা করে তুই তো একটা শুনে পড়ি বেটা, তুই বাবুলের ডাক দাও না কেমন, বাবুল একটা লউলা তোকে দুইটার একসাথে পাই দাও মাবি। আরে বাউল আর লাগবো কি, আপনি আমার লাগে লাগেন না দেখি। তোর লাগে ওরা তো খাই ওরা তো বউ। এই গাড়ি যাই, এই খাড়া ফাজিলের ঘরে ফাজিল, অসভ্য আমার বউ নামে আইছে বদনাম করতে, তোমাকে শুনাইবে হলো ফাজিলের ঘরের ফাজিল। আর পারলো নাই শালা, তো চা খাই মাথাটা ঠান্ডা করুন, মাথাটা এমনি গেছে গরম হয়ে, পারলো নাই কোথায় যাই উঠে বসে কেটা জানে। একটা জরুরি কথা কব, জরুরি ভাবে সঠিক উত্তর দিবা। বলেন। তুমি কি রবিরে নিয়ে ভাইয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করতেছো? ঘন ঘন দেখি রবির লাগে দেখা করো। খাওয়াদুল্লাহ ভাই, 2-1 দিনের মধ্যে আমেরিকা পাড়ি দেবো, কিন্তু আমার কাছে পাসপোর্ট নাই। পাসপোর্ট তাড়াতাড়ি করে কোথায় বানানো যাবো সেটা চিন্তা করতাম। আপনার পরিচিত কেউ আছে পাসপোর্ট বানা দিব? আমার কোন জায়গায় পরিচিত নাই, কোন জায়গায় পরিচিত নাই। শোনো, রবির কাছ থেকে 20,000 টাকা এনে দাও, আমি কথা দিলাম 2 ঘন্টার মধ্যে তোমার পাসপোর্ট আমি বানাই দেবো। আর এই পাসপোর্ট অবশ্যই দিদি সাহেব আমার মামু। দুলাভাই এটা কি করলেন? রবির কাছে কি পাসপোর্টের টাকা চাওয়া যায়? আমার এত বড় মাপের দুলাভাই থাকতে দুলাভাই এক কাজ করে বিয়ের সালামি হিসেবে আপনি পাসপোর্টের টাকাটা আমার দিয়ে দেন। আরে বাবারে, আমি তো এমটি পকেটে চলি, তুমি জানো না? আমার যদি টাকা নিতে হয় তোমার বোনের কাছ থেকে নিতে হবে। তোমার বোন আমারে 1 টাকা দিলে 100টা প্রশ্ন করে, কি লেগে টাকা নিমু, কই খরচা করুন, বিষয় কি। আমি যদি তাহলে কইতে যাই, দেখবা ঘুরায় ফিরে এসে আবিষ্কার করে ফেলবো আমি টাকা দিয়ে তোমার লেগে পাসপোর্ট বানাবো। কে তুমি রুবির লগে ভেঙে দেবে, তখন টাকা দিব আমারে, গোমর ফাঁকে দেবো না? সামান্য একটা পাসপোর্টের জন্য আমার জীবনের এত বড় একটা অপরচুনিটি নষ্ট হয়ে যাচ্ছে। দুলাভাই থাক, আমি বরঞ্চ রবিরে বইলাই দিই যে আমি পাসপোর্ট তৈরি করতে পারবো না, আর আমি ভাইকেও বিয়ে করতে পারবো। কি কইতেছো তুমি? মাত্র 20,000 টাকায় রাজা একটা বোনরে বিদায় করতে পারতেছে। এত বড় সুযোগ রাজার জীবনে আর আইব? আমি রাজার কাছ থেকে তোমার 20,000 টাকা দায় করে দিই না? বড় আপা থেকে রাজা ভাই আরো বেশি কিপটা, তার পকেট থেকে টাকা খসানো তো সহজ না। তার থেকে আপনি যদি দিতে পারেন তাইলে ভাইকে যাবো, আর না দিতে পারলে নাই। রবির সাথে আমার যোগাযোগ চিরজীবনের জন্য বন্ধ, কারণ ওর বাবা ওরে আমেরিকা পাঠিয়ে দিতেছে। পাগলের মতো কথা কইতেছো। শোনো, পৃথিবীর জ্ঞানী লোকরা কি কইছে, জীবনে সুযোগ একবার আসে, যখনই তোমার জীবনে সুযোগ আইব সঙ্গে সঙ্গে তুমি সেই সুযোগ কাজে লাগাইবা। যদি কাজে না লাগাও সারা জীবনে তোমার সেই সুযোগ নাও আসতে পারে। এত বড় সুযোগ, রবিরে বিয়ে করবা, আমেরিকায় যাবা, আরে জীবনই তো অন্য ঝলমল জীবন। শোনো, এক কাম করি, রবির কাছ থেকে 20,000 টাকা নিয়ে আসি। না না না, আপনি এটা কি কইতেছেন? সি সি, রবি আমার সারা জীবন ফকিনি মনে করবো না? সামান্য 20,000 টাকা যে জোগাড় করতে পারে না, সে শিল্পপতি ছেলের বিয়ে করার স্বপ্ন দেখে কি? আরে এই আপনি আমার চিনেন দুলাভাই। না না, আমি এগুলো করবো না। তুমি যে এত সিনেমা দেখলা, সিনেমার থেকে কি শিখছো? হ্যাঁ, কি শিখছো? রাখাল রাজা, রাখালের সাথে রাজরানীর প্রেম, রাখালের সাথে রানীর প্রেম হয় না এগুলি? তো ফকিন্নির বাচ্চা তুমি, তোমার লগে বড় লোকের বাচ্চার প্রেম হইব, এইটাই তো ইতিহাস। সব বুঝতে পারছি দুলাভাই, তারপরেও আমি ভেঙে গেল মুসলাম। আঙ্কেল আপনি কেমন মানুষ বলেন তো? আপনার তো জবানেরই ঠিক নাই, কি বলবো? যাদের জবানের ঠিক নাই তাদের বাপের ঠিক নাই, মুরব্বীরা বলতো। এই ফাজিলের বাচ্চা ফাজিল, কি করলি তুই? হ্যাঁ, তুই আমার মরা বাপ ধরে নিয়ে কথা বলছস? খবের খবের, এই ছাগলের বাচ্চার হাত পা ভাঙা এই বিলের মধ্যে ফেলাই দে। আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আবেগে অনেক কিছু বলে ফেলেছে আঙ্কেল। আসলে লতা আমাকে চেতাই দিয়েছে, বলেছে আপনি নাকি ভালো হয়ে গেছেন, আপনাকে নাকি মারতে আসলেও আপনি নাকি বুঝায় নাকি বাড়ি পাঠিয়ে দেন। লতার কথা আর কাজের মধ্যে কোনো মিল পেলাম না আঙ্কেল। লতা কোনো ভুল কথা বলে নাই,
আমি সত্যই ভালো হয়ে গেছি। ভালো যদি না হইতাম রে, তাহলে এতক্ষণ তুই আমার সামনে বসে থাকতে পারতি। একদম হাড্ডি গুড়া করে ওই বিলের মধ্যে চুবাইতাম না তোরে। এখন তোর আমি কোন কথা দিয়ে কোন কথার পর খেলাপ করছি। আপনি আমাকে অভয় দিয়েছিলেন আগামী ইলেকশনে আপনি আমাকে সমর্থন দিবেন। এখন শুনছি আমিন মেম্বার নাকি আপনি সমর্থন দিবেন। এই কথা শুনে আমার ভিতরে রাগ উঠে গেছিল আঙ্কেল। এই ব্যাপারে তোর রাগ হইতেই পারে, আসলে তুই আমার জন্য অনেক খাটাখাটনি করছো। সেই হিসাবে আমার তোর সমর্থন দেওয়া উচিত, তোর জন্য কাজ করা উচিত। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তো সমস্যাটা কোন জায়গায় আপনি বলেন না, আমাকে বলেন ভালো করে সমস্যার কথা, আমি সমস্যা মিটাই ফেলাবো। বলেন। আরে কেমনে মিটাবি? এখন ইলেকশন করতে হইলে কাঁচা টাকা দরকার। তুই কাঁচা টাকা পাবি কই? তোর হাতে তো কাঁচা টাকা নাই। তুই যে টাকা কামাই করছিলি সেগুলিতে তুই নানান পদের মায়া মানুষের পিছনে ডাইলে খরচ করছিস। এখন তুই ইলেকশনে খরচা করবি কই থেকে? রাজা করেছে কিভাবে? রাজা যদি টাকা ছাড়া ইলেকশন করতে পারে, আমি পারবো না কেন?